হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল বাড়ির থেকে কোথাও অন্য জায়গায় যাওয়া হোক, আর এই জায়গাটা ডিব্রুগড়ের বাসিন্দারা যারা আছে তারা অবশ্যই এই জায়গাটাকে অবশ্য জানবে, আর যা যা জানে তারা প্লিজ কমেন্ট করো আমাকে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমাকে রেসপন্স দিচ্ছ। তো এই কুর্তিটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, সেটাও আমি তোমাদের সাথে খুব জলদি রিভিউ দেবো। আর এখানে এসেছি যে জায়গাটা, সেটা হলো মথুর। এখানে তো এখানে এত পরিষ্কার না, আর দেখো এখানে কি সুন্দর বারটা বাঁধার জন্য খুব সুন্দর ওয়েদার ছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা তো ছিলই, কারণ কি নদীর সামনে আছি আমরা, তো তার জন্য। আর এখানে সবাই ফটো, আমি এটা ফার্স্ট টাইমে এসেছি এই জায়গায়, শুনলে অনেক অবাক হবে। তো যাই হোক, ফ্যামিলিকে যে মাসিরা আছে, দিদিরা আছে, সেখানে গেছে। আর এখান থেকে অনেকটা জায়গায় হাঁস আছে, তো খুব কম আমাদের এই টাউনে দেখা যায়। তো যাই হোক, একটু ভিতর দিকে গেছি বলে হয়তো এত সুন্দর জিনিসগুলো দেখতেই পেরেছি। আর এরপরে এসেছি আমরা এই মোদের বাড়িতে, কারণ কি বিয়ে ঠিয়ে তো অনেক জোর জমালায় গেল, তো ওর ঘরে গিয়ে পার্সোনালি দেখা হয়নি। তো যাই হোক, আমরা যাওয়ার সাথে সাথে চা মিষ্টি দিয়ে আমাদের জলপান দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। সকালবেলা গেছিলাম না 11টা সাড়ে 11টাতে, আর এখানে মো দেখো পুরা বোয়ারি হয়ে গেছে একদম অ্যাসামিস ঘরে। তো যাই হোক, ভালো লাগলো। আর এখানে মৌ তোড়জোড় করছি খাওয়ার জন্য। আমরা এখানে দুপুরবেলা বললো লাঞ্চ করে যাওয়ার জন্য, তো তার জন্য আমরা লাঞ্চও করলাম এখানে এসে। আর ও দেখে খুব অবাক লাগছে, জানো তো, বাড়িতে যখন থাকতো ও কিছু বানাতে পারতো না, কিন্তু ওখানে কি এত যে কাজ করছে না, খুব মানে নিজের মধ্যেই কত চেঞ্জেস বলে না, ঠিক বিয়ের পরেই সব চেঞ্জ হয়ে যায়। ওর তো মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়েছে। যেহেতু দুপুরে এত ভালো ভালো খেয়েছি, তো আমাদের ঘর থেকে আদেশ আসলো যে আজকে আমাদের পায়েস বানাতে হবে বলে। ঠিক আছে, পায়েস যে দুধটা গরম করতে দিতে ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ কি সন্ধ্যাটায় তো চা না খাই, যারা চা লাভার তারা তো নিশ্চয়ই বুঝতে পারবো কোনো কিছু কাজের কোনো এনার্জি আসে না। তো যাই হোক, এখানে টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো করে দিচ্ছি। আর আশেপাশে কতগুলো তো কাজ চলতেই থাকে, বলো, বাড়িতে এসে কি আর বসা যায়? যতই কাজ করে আসো বা তুমি সারাদিন যেখানে থাকো, কিন্তু রান্নাঘরটা না টুকটাক করলে ঠিক মনটা ঠিক ভালো হয় না। তো যাই হোক, এখানে চাটা খাচ্ছি। আর আজকে অনেকটা ভালো লাগছে না তোমাদের সাথে এত সামনাসামনি কথা বলতে, কারণ কি অনেকটা ভিডিও করিনি কতদিন ধরে, তো তোমাদের থেকে খুব দূরে ছিলাম। তো যাই হোক, এখন মনে হচ্ছে না আমি আবার এসেছি আবার আগের জায়গায়। তো অবশ্য যারা যারা আমার ব্লগগুলো দেখছো, অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না, তাহলে আমি তোমাদের আরও পাশে থাকবো, সেটা আমি বুঝতে পারবো। আর এখানে দেখো মোটামুটি দুধ একটু একটু উতলে গেছে, এখানে আস্তে আস্তে স্টিমও দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখি দুধটা যত অবধি গাঢ় হয় ততটুকু অবধি আমি এটাকে নাড়াতে হবে, কারণ কি যেহেতু পায়েস হবে, তো তার জন্য এখানে চাল টাল সব ধোয়া আছে, দেখতেই পাচ্ছ। এত অল্প করে বানাবো বাড়ির জন্য, আর এখানে মোটামুটি কিচেনটা খুব নোংরা হয়ে গেছিলো। তো যাই হোক, পায়েসটা কখন হবে না হবে তা তো ঠিক নেই। তো এখানে ভাইরা এনে দিয়েছিল আমাদের পিৎজা হাট থেকে পিৎজা, তো ভাবলাম তার আগে এটি শেষ করে খাই। তো আজকের জন্য এত কিছু ছিল ব্লগটা। আর আমার মাও এখানে খাচ্ছে পিৎজা, কারণ কি মার অনেকটা ভালো লাগে পিৎজা, আর এখানে দেখো অনেকগুলো আছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকু হলো তোমাদের নাস্তা। যেহেতু হোলি টোলি ছিল, তো তার জন্য সময় পাওয়া হয়নি। তো আজকের জন্য এতটুকু।